আহ, একটা ওয়েবসাইট ফ্রিতে কিভাবে ক্রিয়েট করে সেখানে আপনি কাজ করতে পারেন। আজকে আমরা দেখাবো একটা ওয়েবসাইট মেকিং করে মূলত, ঠিক আছে, ধারাবাহিকভাবে, এবং এই কাজটা আমাদেরকে করে দেখাতে হবে, ঠিক আছে। তো আমি এর জন্য গুগলে যাই। এটার নাম হচ্ছে প্যানথিয়ন, হ্যাঁ, .ai। এই ওয়েবসাইটটাতে আমরা লগ ইন করবো। তো এখানে দেখেন গেট স্টার্টেড বা ওয়াচ ডেমো। তো আমরা এখান থেকে জাস্ট যেটা করব হচ্ছে গেট স্টার্টে ক্লিক করব। তো অন পেজ এসইওর প্র্যাকটিস করার জন্য মূলত এই ওয়েবসাইট আমরা ক্রিয়েট করছি ফ্রিতে, ফ্রি অফ কস্টে। দেন আমরা এখানে গেট স্টার্টে যাব। যে কোনো ওয়েবসাইট। তো দেখেন আমরা ওয়েবসাইটই ক্রিয়েট করা শেখাচ্ছি। এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এই ওয়েবসাইটের মধ্যে আপনি অন পেজ এসইওর কাজগুলো করবেন মূলত। তো এখানে দেখেন প্যান্থিয়নের যে একটা ড্যাশবোর্ড প্যানেল আমাদের সামনে চলে আসছে। এখানে কি আছে, সাম লাস্ট ডিটেলস ফর ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কান্ট্রি। হ্যাঁ, তো আমি এখানে ধরেন আমার নামটা দিলাম। মনোযোগ দিয়ে দেখবেন। এখানে সিলেক্ট ইউর কান্ট্রি। আমি এখান থেকে বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। নিচের দিকে আসবো, আমরা এই দুইটাকে টিক মার্ক করে দিব। দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে আমরা ক্লিক করে দিব। তো এখানে সেকেন্ড ধাপে দেখেন কি আসছে। আমরা যদি এখানে নিচের দিকে আসি, দেখেন ক্রিয়েট নিউ সাইট, মাইগ্রেট এক্সিটিং সাইট। তো আমরা একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব। তো এর জন্য আমরা কি করব, ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট। আমরা চাইলে এগুলা একটু স্ক্রল ডাউন করে একটু দেখতে পারি, বাট কোথাও ক্লিক করব না। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে পূর্বে, সেটাকে আপনি এক্সিটিং সাইট হিসেবে এখানে কাজ করতে পারবেন। তো আমরা এখানে স্টার্ট এ প্রজেক্ট, ক্রিয়েট নিউ সাইট। আমরা কিসের জন্য কাজ করব? একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব, এই জিনিসটা শুধু মাথায় রাখেন। একটা ওয়েবসাইট নতুন ক্রিয়েট করতে গিয়ে যে যে ধাপগুলো আছে সেগুলো আমরা এখানে সম্পূর্ণ করব। ক্রিয়েট এ নিউ সাইট আমরা ক্লিক করব। লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব, দেখবো কি হয়। তো এই পর্যায়ে দেখেন ক্রিয়েট এ সাইট, হোয়াট কাইন্ড অফ সাইট, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ফ্রন্ট এন্ড সাইট, ঠিক আছে। তারপর হচ্ছে কাস্টম, আপ স্ট্রিম। তো আমরা এখান থেকে মূলত ওয়ার্ডপ্রেসের একটা ওয়েব ডিজাইন এখানে করব বা ওয়েবসাইট ডেভেলপ করব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, ওয়ার্ডপ্রেস থেকে আমরা ক্লিক করে দিব। একদম মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু, ঠিক আছে, যেন আপনি যখন বাসায় এই কাজটা করবেন যেন এক এক চান্সে যেন কাজটা সম্পূর্ণ করতে পারেন। এই কাজটা করতে গিয়ে আপনার ইন্টারনেট এবং হচ্ছে কম্পিউটার কনফিগারেশন উপর ডিপেন্ড করে, অনেকটা ফাস্ট হবে আর কি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লোডিং ড্যাশবোর্ড হচ্ছে। এখন দেখেন ক্রিয়েট ইউর পান্থিয়ন সাইট বা প্যান্থিয়ন সাইট, যেটাই বলেন। এখানে নেমের প্যান্থিয়ন সাইট, এখানে হচ্ছে ইউর সাইট নেম, মানে আপনি এখানে একটা নাম জেনারেট করবেন যে আপনার এই ওয়েবসাইটটা কোন নামের উপর হবে। অবশ্যই আপনার ট্রাই করতে হবে যে আমি এমন একটা নাম দেব যেটা কমন যেন না হয়। হ্যাঁ, যেন এক চান্সে যেন সেটা জেনারেট হয়ে যায়। এখন আপনি এমন একটা নাম এখানে দিয়েছেন যেটা আপনার অন্য কেউ আগে করে রাখছে, ঠিক আছে। তাহলে এখানে ধরেন যেমন আমি দিয়েছিলাম আমার নাম কি, ইউসুফ পাশা, ঠিক আছে। আমি এই ধরনেরই একটা নাম দিই এখানে, পাশা বিডি যুক্ত করে দিলাম। করার পরে আমি কি করব, এখান থেকে এখানে ইউনাইটেড স্টেটস এটা যা আছে তাই থাকবে, এবং এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আমরা আর একটু ওয়েট করব, এখানে কন্টিনিউয়াসলি জেনারেট হচ্ছে। এটা নিয়ে নিয়েছে এই নামটা। এটা
তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে কি লিখছে ভিজিট ইউর পেনথিয়ন সাইট ড্যাশবোর্ড। আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এরকম আমরা একটা ড্যাশবোর্ড ফিচার দেখতে পাবো। দেখেন আমরা অন্য কিছুতে যাব না, ক্লিক করব না। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যেটা একদম অথেন্টিক ভাবে কাজটা করার প্রয়োজন সেভাবে আমরা করার চেষ্টা করব। তো এখানে কি লেখছে দেখেন, এটা এই ড্যাশবোর্ডটা আসার পরে এখানে দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে যা আছে যেভাবে সিলেকশন করা আছে ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটাকে আমরা রাখবো এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে আপনি সাইট টাইটেল, মানে আপনি একটা টাইটেল দিতে পারেন। তো টাইটেলটা কি, সাপোজ আমি আমার নামটাই এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম লাইক কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে যখন আপনি ড্যাশবোর্ড থেকে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেসটা আপনি করবেন তখন আপনার ওইখানে যেমন অ্যাডমিন লেখা থাকে অথবা আপনার নাম অথবা ইমেল দিয়ে কি করতে হয়, একটা ইউজার নেম সেট করতে হয়। তো আমরা এখানে যে ইউজার নেমটা দিব সেই অনুপাতে আমাদেরকে লগ ইন করতে হবে, ঠিক আছে। আমি এখানে অ্যাডমিন দিলাম। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, এটা অটো একটা পাসওয়ার্ড জেনারেট হয়েছে। আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে আমরা লিখলাম অ্যাডমিন, অ্যাডমিন 2023, ঠিক আছে। তো এখানে দেখেন ভেরি উইক দেখাচ্ছে। তো আপনি এটাকে এখানে স্ট্রং করতে পারেন। তো আমার এত স্ট্রং এর দরকার নেই, অথবা আমি এখান থেকে অ্যাডমিন 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখন নিচের দিকে আসবেন, আমরা এটা হাইড করে রাখি। কনফার্ম পাসওয়ার্ড, এটাকে টিক মার্ক করবেন। এখানে আপনি আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন। সাপোজ আমি দিয়ে দিচ্ছি ক্রিয়েটিভ আইটি সেন্টার, ওকে। তো ইমেলটা দেওয়ার পরে এখানে দেখেন আরেকটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, হ্যাঁ, এটা আমরা কিন্তু টিক করব, টিক মার্ক করব না, না, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। তারপর এই 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 কাজগুলো করার পর আপনাকে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মেইন ইস্যু। তারপর হচ্ছে আমরা এটাকে কনফার্ম করব, ইমেল আইডি দিব, যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমরা এটাকে ইনস্টল করে নিই। আমরা নেভার দিলাম। দেখেন অলরেডি কি হয়েছে, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ এন্ড এনজয়। ইউজার নেম পাসওয়ার্ডটা করা আছে। তো আমরা এখন লগ ইন করবো এটাকে। দেখেন, করার পর এখানে আমরা দিচ্ছি ইউজার নেম অ্যাডমিন লগ ইন। তো দেখেন আমরা অলমোস্ট কি আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা যে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড সেটাতে আমরা চলে আসছি অলমোস্ট। তো আমরা কিন্তু এখন অ্যাডমিন প্যানেলের মধ্যে আছি। তো আমাদের এগুলোও দেখতে হবে না। এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এখানে কিন্তু আহ, বিভিন্ন অপশন গুলো এখানে দেওয়া আছে। তো এখন এটা হচ্ছে আপনার একটা ইন্টারনাল ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল। এখন যদি আপনি ইউজার হিসেবে যদি ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে কেমন দেখাবে, আপনি দেখেন এটা কিন্তু আপনি ইউআরএল অ্যাড্রেস, ঠিক আছে, ওয়েবসাইটের yusufpashabd.pantheon site.io, হ্যাঁ। যেহেতু আমি অ্যাডমিন প্যানেলে আছি এই জন্য ওয়েব অ্যাডমিনটা এখানে যুক্ত আছে। তো আমি জাস্ট কি করলাম, শুধু ইউআরএলটাকে এই পর্যন্ত সিলেক্ট করে এটাকে কপি করলাম এবং আমরা এটাকে কি করলাম, পেস্ট করলাম, করে এন্টার দিলাম। এটা হচ্ছে অলমোস্ট হচ্ছে যারা ভিজিটরস তারা এই ফিচারটা এখন দেখতে পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু এখনো পূর্ণাঙ্গভাবে ডেভেলপড হয় নাই, ঠিক আছে। লাইক আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এটাকে কি করলাম, ডেভেলপ করলাম। এখন আমাদেরকে এখানে থিম এবং প্লাগইন ইনস্টল করতে হবে, করার মধ্যে দিয়ে এটাকে সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা যে ইউজার ইন্টারফেস যেটা যেটা অডিয়েন্স দেখতে পাবে সেটাও আমরা দেখলাম এবং আমরা ড্যাশবোর্ডও রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, ওকে। তো আমরা এটাকে কেটে দিলাম। এখানে দেখেন অ্যাপারেন্স নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা থিমে চলে আসবো। থিমে আসার পরে দেখেন এখানে অনেকগুলো থিম দেওয়া আছে এবং এখানে দেখেন যে থিমগুলা
এখান থেকে যে থিম গুলা রয়েছে এখান থেকে আপনি থিম নিতে পারেন, কিন্তু এই থিম গুলা না নিয়ে আমরা যেটা করব, অ্যাড নিউ থিম। আমরা অ্যাড নিউ থিমের মধ্যে কি করব, ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন এখানে আরো কিছু সুন্দর থিম চলে আসছে, কিন্তু এই থিম গুলার মধ্যে থেকে আপনি ফ্রি তো নিতে পারবেন এবং পেড করেও নিতে পারবেন। তো আমরা কি পেড করে নিব? আমরা ফ্রি থিমটাই নিব এবং দেখব যে কোন থিমটা আমাদের জন্য বেটার হয়। তো এখান থেকে দেখেন আহ, যেমন এটা দেখেন খুব সুন্দর। আপনার ওয়েবসাইট অথবা আপনার যে নাম বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওইটার সাথে যেটা সিমিলার, যেটা ম্যাচ করে এরকম টাইপের একটা ওয়েবসাইট আপনি একটা থিম নিতে পারেন। তা ধরেন আমি চাচ্ছি যে এই যে অ্যাস্ট্রো, হ্যাঁ, আমি এখানে সার্চ করে দেখেন আরো কিছু থিম চলে আসছে, কিন্তু এই থিমের ক্যাটাগরিতে যেগুলো রয়েছে, তো এখান থেকে আপনার কোনটা ম্যাচ করে দেখেন। এগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবেন, এগুলো সবগুলো ফ্রিতে নিতে পারবেন, হ্যাঁ, এগুলো সবগুলো ফ্রিতে নিতে পারবেন। ওকে, তো সাপোজ ধরেন আমরা এখান থেকে কোনটা নিতে পারি, যেমন এখানে এডুকেশনের একটা থিম আছে, তারপর হচ্ছে মেডিকেলের একটা থিম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে কি আছে, মেটা বার্ডস, বিল্ডিং কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ফেসবুক গ্রিন, ফর্মুলা ডার্ক, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ফেসবুক নিউজ, এই যে দেখছেন নিউজের থিম আছে। তো ধরেন আমরা এটাকেই নেই, হ্যাঁ, এটাকেই আমরা নেই একটা নিউজ ইয়াকে। তো আমরা কি করব, এটাকে এখানে ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টলিং হচ্ছে। তো অলরেডি কিন্তু এটা হয়ে গেছে ইনস্টল। ইনস্টল হওয়ার পরে আমরা এটাকে কি করব, অ্যাক্টিভেট করে দেব এটা। অ্যাক্টিভেট করার পর এখানে দেখেন আহ, আমরা যে কাজটা করব, একটু নিচে থেকে স্ক্রল ডাউন করি। দেখেন ওয়েলকাম, থ্যাংক ইউ ফর চুজিং ফেসবুক নিউজ থিম, হ্যাঁ। তো আমরা কি করব, গেট স্টার্টেড উইথ ফেসবুক নিউজ, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন কি হয়। দেখেন এখানে কিন্তু আপনাকে কাস্টমাইজ করার কথা বলছে, আর অনেক কিছুই বলছে। তো আমরা একটু নিচের দিকে আসি। এখান থেকে আমরা যেটা করতে পারি, বিং ইনস্টলিং প্লাগইন, আমরা এটাকে ইনস্টল করে নিতে পারি। আমরা কিছু প্লাগইন ইনস্টল করে নিচ্ছি। ঠিক আছে?
ওকে, এখন আমরা যদি সাপোজ এই ওয়েবসাইটটাকে যদি আমরা ভিজিট করি, এখন কি দেখায়? এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে পেস্ট করলাম। দেখেন অলরেডি কিন্তু একটা ওয়েবসাইট ক্যাটাগরিতে কিন্তু চলে আসছে। এখন এখানে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন এখান থেকে। এখান থেকে আমাদের আরেকটু কাজ করতে হবে, এগুলো ইনস্টল করতে হবে আর কি। এখান থেকে যে কোনো একটা করতে হবে আর কি। এই যে এলিমেন্টর যেটা আমরা এটা যেহেতু ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এখানে আসলে অনেক কিছুই আছে এই অপশন। আমরা এলিমেন্টর যেটা এটা ইনস্টল করে নিই। তো নিচে লেটস গেট কানেক্টেড। এই যে হুম, বাকিগুলা দেই। এটা তো হ্যাসেল করার কথা না।
হুম, আরেকটা থিম চেঞ্জ করে দিছে আর কি, এই যে এই সেম ওয়েতে, এই যে আমাদের ইউআরএল, এই যে ইউসুফ পাশা, আমরা ডেভেলপে আছে, আমরা আরেকটা থিম চেঞ্জ করছি আর কি, আরেকটা থিম নিয়ে এটাকে আমরা দিয়ে দিছি। এখন আপনি এখান থেকে কি করবেন, অ্যাডমিন প্যানেলে গিয়ে, অ্যাডমিন প্যানেলে কিভাবে যাবেন, দেখেন এই ইউআরএলটা আপনাকে কপি করলাম, তো এখানে পেস্ট করলাম, স্ল্যাশ ওয়েব অ্যাডমিন, এখান থেকে আপনি কাজ করবেন, পোস্ট করবেন, সবকিছু করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে থিম নিয়ে, থিম থেকে আপনি স্টোর লিখে সার্চ করে যে থিমটা নিতে চাচ্ছেন সেটা নিতে পারবেন। সেমই তো দেখালাম না আপনাকে, একই নিয়ম তো, যে এখান থেকে থিমে যাবেন, গিয়ে আপনি এখান থেকে থিম চুজ করবেন, এখানে তো অলরেডি এটা হয়ে গেছে এখানে, ঠিক আছে, এই যে এই থিম গুলো আছে না, এখান থেকে আপনি নিবেন যেটা। ওই থিম কেন নেয় নাই সেটা, সেজন্য হয়তো পেইড ভার্সন ছিল, এটা এমন হতে পারে। তো এখন আপনি এখানে সব কিছু করতে পারবেন, মেনু মেনু সেট করতে পারবেন, সাব মেনু সেট করতে পারবেন, হ্যাঁ, এগুলো চেঞ্জ করতে পারবেন, সবকিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই অ্যাডমিন প্যানেল থেকে, ঠিক আছে। যেমন হচ্ছে কন্টাক্ট, আপনি কন্টাক্টে আসেন, এখান থেকে মেসেজে আসেন, এই যে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে সেটিংস এ আসেন, মেসেজের সেটিংস, এগুলো এখান থেকে মডিফাই করতে পারবেন, সেভ চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে পেজ, অল পেজে যায়, এই যে ব্লগ পোস্ট, এলিমেন্টর, হোম, প্রাইভেসি, এগুলো সবকিছু সংশোধন করতে পারবেন, অ্যাড নিউ পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপরে অ্যাড নিউ পোস্ট, আপনি যদি কোনো কিছু পোস্ট করতে চান, এই যে এখান থেকে অ্যাড নিউ পোস্টে যাবেন, এখানে সব কিছু থাকবে, টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, ইমেজ টিমেজ সবকিছু, এই যে টাইটেল, সাবটাইটেল, ঠিক আছে, আর্টিকেল, সবকিছু লিখে আপনি এখানে পোস্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার থিম অথবা প্লাগইন, এগুলো আর কি, সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো এই ধরনের ওয়েবসাইট করে, এই যে এখানে দেখেন, সবকিছু আপনি কাজ করতে পারবেন, মানে প্র্যাকটিস করার জন্য মূলত।
এগুলো হচ্ছে মিডিয়া সাইজ, ইমেজ ব্যানার ট্যানার যদি চেঞ্জ করতে চান, মানে কত পার্সেন্ট ছোট বড় করতে চান, এগুলো করতে পারবেন। ইউজার গুলা দেখতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি ইউজার আছেন, তারপর হচ্ছে এখানে অ্যাডমিন প্যানেল লেখা আছে, সবকিছু দেখতে পারবেন। অ্যাক্সেস আপনি এই যে এটা দিবেন, এরকম করে ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেইন, হ্যাঁ, এটা আপনার ওয়েবসাইট। ঠিক আছে, তো আপনি ধরেন আমাকে অ্যাক্সেস দিবেন স্ল্যাশ, পুরো ইউআরএলটা থাকবে, হ্যাঁ, স্ল্যাশ ওয়েব অ্যাডমিন। দাঁড়ান, এই যে এটা এন্টার দিবেন, এটা তো লগ ইন করা আছে এই জন্য এটা চলে আসতেছে। হ্যাঁ, এটা আমি লগ আউট করি। কপি করি। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, লিখে রাখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডমিন ইউজার নেমটা দিচ্ছি, এই যে এই লিঙ্কটা দিবেন ড্যাশবোর্ডের, এবং হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন। এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য এটা হচ্ছে ইউআরএল, এটাকে আপনি কপি করবেন, এখানে পেস্ট করেন। এই যে এটাই দিবেন, আপনি এটা দিবেন। হ্যাঁ, হ্যাঁ, এই লিংকটা দিবেন আর অ্যাডমিন, যে অ্যাডমিন ড্যাশবোর্ডের যে পাসওয়ার্ড ইউজার আইডি, হ্যাঁ, দিয়ে দিলে দেন হচ্ছে সে সে এখানে ঢুকবে, এখানে ঢুকে কাজ করবে, আর সে এখানে পরে দেখবে, সবকিছু দেখতে পারবে। এটা কিন্তু আপনি সার্চ করলে এখন দেখতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড, যেটার অ্যাক্সেসটা সে নেবে। ঠিক আছে।